চলে এসেছি নতুন একটা ক্রিয়েটিভ মেকআপ লুকের ভিডিও নিয়ে। তো একদম স্কিপ করবে না, একদম স্কিপ করলে কিন্তু কিভাবে মেকআপটা ক্রিয়েট করছি বুঝতেও পারবে না, না দেখলে জানতেও পারবে না। আর কার কার ক্রিয়েটিভ মেকআপ করতে ভালো লাগে আর দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। তো ফার্স্টেই কিন্তু আমি সিটিএম করে নিয়েছিলাম ফেসটাকে সিটিএম করার পরে কিন্তু আমি প্রাইমার ইউজ করেছি। প্রাইমারটা অবশ্যই লাগাবে স্কিন প্রিপেয়ারের জন্য, অবশ্যই মাস্ট, কারণ মেকআপে ক্ষতিকারক কেমিক্যাল বা অন্য কিছু থাকতে পারে। তো সেহেতু স্কিনটাকে প্রাইমার করা অবশ্যই জরুরি। তো প্রাইমার করার পরে কিন্তু আমি আইব্রোটা সেট করে নিয়েছিলাম। আইব্রো সেট করা হয়ে গেলে আমি একটু কন্ট্রোলিং করে নিয়েছিলাম ফেসে, চিনে, নোসে, থুতনির পাশে। তো পুরোটাই কন্ট্রোলিং করেছি, ক্রিম কন্ট্রোল ইউজ করেছি, এখানে কোনো পাউডার কন্ট্রোল ইউজ করিনি। আর চিনটা দেখো অনেকটাই কেটেছিলাম, যা আমার চিনটা অনেকটাই মোটা, রাউন্ড শেপ আমার, তো চিনটা অনেকটাই কেটেছিলাম। তো কাটার পরে অনেকটাই চুপসানো লাগছিল, ফেসটা অনেকটা কাটা লাগছিল, তো অনেকটাই ভালো লাগছিল বেশ। তো কপালটাও অনেকটা চওড়া বলে কপালটাও জাস্ট কনসিলার দিয়ে কেটে নিয়েছিলাম। কনসিলার ইউজ করা হয়ে গেলে কিন্তু আমি এখানে একটা লুজ পাউডার, হোয়াইট লুজ পাউডার ইউজ করে নিয়েছিলাম। আর তোমরা এখানে যে কোনো লুজ পাউডার ইউজ করে নিতে পারো, যার যেটা সুইটেবল প্রাইসের মধ্যে বা কম প্রাইসের মধ্যে হবে সেটা ইউজ করে নিতে পারো। আর মেকআপ করার সময় আমি খুব লম্পঝম্প করি, খুব মানে মনের ভিতরে যেন খুব ফুর্তি জেগে ওঠে আমার, তো ওই জন্যে খুব লম্পঝম্প করি। তো পাউডার ইউজ করার পরে কিন্তু আমি পাউডার কন্ট্রোল ইউজ করেছিলাম। ইউজ করার পরে একটু ব্লাশার অ্যাপ্লাই করেছি। ব্লাশার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি একটু লিকুইড আইলাইনার ইউজ করেছি। এটা কিন্তু একদম লিকুইড, ব্রাউন আর ব্ল্যাক মিক্স আপ করে কিন্তু আইটা দেখো ক্রিয়েট করেছি। লিকুইড আইলাইনার বলতে এখানে আমি যে লিপস্টিক আছে, লিপস্টিকটা দিয়ে ম্যাচ করে কিন্তু আইশ্যাডোটা ক্রিয়েট করেছি। দেন লিকুইড ইউজ করার পরে কিন্তু পাউডার দিয়ে ওটা আরও হাইলাইট করেছি। আর পাউডার দিয়ে মানে পাউডার, ব্ল্যাক কালারের পাউডার আইশ্যাডো দিয়ে হাইলাইট করার পরে কিন্তু আয়ের যে নিচের পোর্শনটা ওখানে একটা লাইট গ্রিন মানে কচু কলাপাতা কালার যেটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি চোখের নিচটা দেখো ক্রিয়েট করে নিচ্ছিলাম। আর তোমাদের কাদের আই মেকআপ বা মেকআপ ভিডিও দেখতে বা করতে ইচ্ছা হয় বা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমারও শুনতে ভালো লাগবে বা তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগবে। তোমরা প্লিজ দেখলে, আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানিয়ে যেও। তো আমিও অনেক নতুন নতুন আই মেকআপ বা ক্রিয়েটিভ কিছু দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখতে বা করতে। তো অনেকে গান করতে ভালোবাসে, অনেকে নাচ করতে ভালোবাসে, অনেকে খেলতে ভালোবাসে, অনেকে পড়তে ভালোবাসে। তো আমার এরকম ক্রিয়েটিভ মেকআপ করতে খুবই ভালো লাগে। তো ক্রিয়েটিভ বলতে এখানে যে হরর ফিল্মসের যেসব মেকআপগুলো হয়, ভূত পেত এইসব বা ইউনিক কিছু মেকআপ করতে আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি ইউনিক কিছু মেকআপ করা বা সেগুলো শেয়ার করতেও ভালো লাগে। আর এই ভিডিওটা অনেক দিন আগের বানানো, বাট ভয়েস দিয়ে উঠতে পারছিলাম না, আর আজ ভয়েস দিচ্ছি। আর আমার মেকআপের ভিডিওগুলো বা আই মেকআপের যেসব ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের কাছে, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে পারো। আর তোমরা যদি না জানাও আমি কি করে বুঝবো যে তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে। তো তোমরা ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আমি কোনো কিছু মাইন্ড করব না। তো তোমরা কমেন্ট করতেই পারো। তো আর আজ এই ইউনিক লুকটা তোমরা দেখো কেমন লাগছে। আয়ের নিচটা দেখো কচু কলাপাতা করে নেওয়ার পরে কিন্তু আয়ের যে আপার পার্সনটা ওখানটায় কিন্তু একটা পিঙ্ক বা পার্পেল মিক্স আপ করে কিন্তু একটা ইউনিক কালার ক্রিয়েট করেছি। আর এখানটায় দেখো ফাইনাল লুকটা দেখো, মানে ফাইনাল লুক না, চোখের নিচটাতে একটা যিশুর মানে যেসব এগুলো হয় বা ট্যাটু জাতীয় যেসবগুলো সেগুলো ক্রিয়েট করেছি।
ঠোঁটের পাশটাতে। আর একটু ফলস ইয়াররিংস ইউজ করেছি এখানে দেখো, ঠোঁটের পাশে, ভুরুর পাশে, দুটো কানে। আর তারপরে দেখো হাইলাইট ইউজ করে নেওয়ার পরে ফাইনাল লুকটা কেমন হয়েছে ফুল গেটআপের সাথে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এটুকুনিই ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।